যাই একটু পানি খেয়ে আসি। এই ওই দেখ, ওনারাও যা দেখছে, ওদের পানি খেতেছে। কি? চল তো। এই কিরে কিরে, তুই না রোজা রাখছস, পানি খাচ্ছিস কেন? হ্যাঁ, হায় আল্লাহ, আমি ভুলে পানি খেয়ে ফেলেছি। তোমার তো রোজা ভেঙে গেছে। আমি তো শুনেছি ভুলে পানি খেলে রোজা ভাঙে না। তুই ভুলে খাস জেনে খাস, তোর রোজা ভেঙে গেছে। না 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 ভাই, আমার রোজা ভাঙে নাই। আচ্ছা ভাই, আপনারা দুজন এত ঝামেলা করতেছেন কেন? মসজিদে তো হুজুর আছে, আমরা ওনার কাছে যাই, উনি একটা সমাধান বের করে দিবে আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা বিষয় জানতে চাইছিলাম। হ্যাঁ, কি বিষয় বলো? হুজুর, ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজন ওখানে কাজ করতেছিলাম, এই মুহূর্তেও ভুলে পানি খেয়ে ফেলেছি, তো এখন কি ওর রোজা হবে? এখন তো বলতেছে ও নাকি রোজা ভাঙে নাই। আচ্ছা, ও ভুলে পানি খেয়ে ফেলছে না? আর তুমি বলতেছো তার রোজা ভেঙে গেছে। না, আসলে এটা কোনো সমস্যা নেই, তোমার রোজা ভঙ্গ হয়নি। হাদিস অনুযায়ী তোমার রোজা ভঙ্গ হয়নি, কারণ হাদিস শরীফ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা পালন করে আর রোজার কথা ভুলে যায় এবং কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, তার রোজা পুরা করা উচিত, কেননা আল্লাহ তাকে খাওয়িয়েছেন এবং পান করিয়েছেন। অর্থাৎ হাদিস থেকে বোঝা যায়, আমরা রোজা পালন করা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলি বা পান করে ফেলি, তখন এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, কারণ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এটি দয়া। তাহলে আমার রোজা ভাঙে নাই? না, তোমার রোজা ইনশাল্লাহ, তোমার রোজা কোনো সমস্যা নেই, তোমার রোজা ভঙ্গ হয়নি, তুমি আবার রোজা পালন করতে পারো নিশ্চিন্তে। ঠিক আছে, যাও, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে।